খারাপ লাগে না? হ্যাঁ খারাপ লাগে, অথচ কেউ নাই তো এজন্য আল্লাহর কাছে বলি শুধু মাকে যদি পাইতাম, সব মনে কষ্টকে মাকে যদি সব, আপনার এখন কে কে আছে? কিচ্ছু নেই, আমি একেবারে অসহায় মতো। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার পর্ব নাম্বার 214 পুনঃপ্রচার। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার চেহারা আমার মনে আছে। আপনার নাম কি? স্বপ্না। স্বপ্না। আপনার এটা বাবা মার দেয়া নাম ছিল? জি। অনেক তথ্য মনে আছে। আপনার ডাক নাম ছিল আশরাফুন। হ্যাঁ। বাবার নাম? বাবার আয়নাল। আয়নাল। মায়ের নাম? মোমেনা। মোমেনা। খালার সংখ্যা ছিল 2 জন না? হ্যাঁ। নামগুলো বলেন তো। একটা নাম জোসনা, হুম। একটা নাম বলতে পারি না। আর মামার নাম? নাম একটা বলতে পারি রমজান। রমজান। এলাকা হচ্ছে পাবনা? জি। পাবনা এলাকা। পাবনার গ্রুপগুলোতে আমরা ওই সময়টাতে শেয়ার করেছিলাম কিনা জানি না, 2022 সালে, কিন্তু এটা 4 বছর আগের। এবং আপনার হারানোর বয়স ছিল 4 থেকে 5 বছর। মাথায় মই থেকে পড়ে কাটার দাগ আছে। হ্যাঁ। মই থেকে পড়ছিলেন, এটা বাপ মা জানে? হ্যাঁ মা জানে। মা জানে। মা জানে, মা বলছিল যে রক্ত পেয়েছে, মা ওই ঘরে মাকড়সা দিয়া আমার রক্ত পড়া বন্ধ করছিল। সেই দাগে মাকড়সার জাল দিয়ে নাকি হ্যাঁ, মাকড়সা দিয়ে? মাকড়সা জাল দিয়া রক্ত পড়া বন্ধ হ্যাঁ। করছিল। প্রিয় দর্শক, আমরা একটু সেই পুরনো ভিডিওর একটা গ্লিমস একটু দেখে আসি। এখন আমি আর যাবো না, ওরা খুব মারধর করে, আমি আমার কাছে চলে যাব। মার কাছে যাইতে হবে না, কয়ে নিয়ে থাক। রাস্তায় আইতেছে একটা লোক আসতেছে, ওনার তো কেউ নাই, কোথা যেন আসছে, ওনার আপনার নিয়ে যান গা। ঢাকা থেকে কুমিল্লাতে নিয়ে গেছে দাওয়াত হ্যাঁ, দিতে। আচ্ছা, তারপর? ওনারা ভালো ছিল না, নানি উনি অত্যাচার করতো, নানা অত্যাচার করতো, মারধর করতো। আমাদের কাছে কিভাবে আসছেন, কোন মাধ্যমে আসছেন? আপনার মাধ্যমে যে টিভির মাধ্যমে দেখাইছে, ওনারা দেখাইছে। টিভিতে দেখাইছে? হ্যাঁ টিভি দেখাইছে, মোবাইল আপনারও দেখছি। টিভিতে তো আমাদের দেখা যায় না। দেখা যায়। দেখা যায়? হ্যাঁ টিভিতে দেখা যায়, মোবাইলে দেখা যায়, আমরা সারা দেখি। তারপর অ্যান্ড্রয়েড টেলিভিশনের কথা বলতেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। স্বপ্না, এই যে এত কিছু তথ্য মনে থাকার পরেও যে 4 বছরে পাইলেন না, হ্যাঁ খারাপ লাগে না? হ্যাঁ খারাপ লাগে, অথচ কেউ নাই তো এজন্য আল্লাহর কাছে বলি শুধু মাকে যদি পাইতাম, সব মনে কষ্টকে মাকে যদি সব। আপনার এখন কে কে আছে? এখন আমার কেউ নাই, একটা স্বামী ছাড়া একটা ছেলে একটা মেয়ে হয়েছে। শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ নাই, কেউ নাই, ভাই বোন বলতে কিচ্ছু নেই। আমি একেবারে অসহায় মতো। স্বামী কি করে? স্বামী গার্মেন্টসে কাম করে। আপনার বাচ্চার বয়স? বাচ্চা বয়স 8 বছর, একটা 1.5 বছর, একটা 8 বছর। একেবারে অসহায়। আপনি হারাইলেন কেমনে বলেন তো, এক লাইনে একটু বলেন তো, হারাইলেন কেমনে? আমার দেশে কেনা আসছিল, চাচি না কেনা আসছিল দেশে, ঢাকা থেকে গেছে এখানে আপনার সাথে নিশ্চয়ই কাজ করানোর জন্য। হ্যাঁ মা আবার ওকে দিচ্ছে ওর সাথে। যে ও বলতেছে, আমার চাচি বলতেছে যে আপা তুমি আমার স্বপ্ন দাও, বাসা থাকবো কয়দিন। তো মা আবার দিয়ে দিচ্ছে ওনার কাছে। তা আমার আবার গিয়েছি ফেরি দিয়া, তো বাসা যখন ফেরি দিয়ে ও এখানে এসে হারাইছেন, এই কাজের করতে এসে হারাইছেন? থেকে ওগো বাসায় গেছি, ওগো বাসার থেকে আমি অনেকদিন হয়ে গেছে আমার নেয় না কেউ দেশে। এই জন্য একা একা বাসা থেকে বের হয়ে একা একা বাসার থেকে দেখছি আমার মার মতন চেহারা, তো ওখান থেকে আমি বাড়িয়ে গেছি। বাড়ি গেছি, তা রাত হয়ে গেছে, রাস্তা হাঁটছি, তো এক ওই যে রাস্তায় থাকে না, পুলিশের মতন যারা থাকে, তো ওনারা বলতেছে এই মেয়েটা কোথায় যেন আসছে, ঠিকানার নাম জানে না, কিছু জানে না, তা আপনি ওনাকে নিয়ে যান গা। মানে ঢাকা থেকে একটা লোক গেছে, কোনো নিয়ে আপনি দেশে নিয়ে কাজ করেন, আর পাইলে ছেলে একটা বিয়ে সাথে দিয়ে দিন। কোথায় নিয়ে গেছে আপনাকে এরপর? এরা নিয়ে গেছে ওই বাগরামপুর। আচ্ছা, ওই বাগরামপুর ওনার মার কাছে দিছে। তো ওনারা, আমি আমার নানি ডাকতাম, নানা ডাকতাম, তা ওনারা আমার কাজ করাইছে, কাজ করাই এখন অত্যাচার করতে। যাই হোক, এই হচ্ছে আপনার হারাই যাওয়ার গল্প। বিস্তারিত যেটা আছে আমাদের ওই ভিডিওতে, কিন্তু আপনারা যদি চান, যারা কোয়েরি করবেন, বিস্তারিত ওখানে একদম আগের যে ভিডিওতে আসছিল প্রায় 4 বছর আগে, ওখানে সব বলছেন না মন? হ্যাঁ হ্যাঁ সব ওখানে সব আছে। এখানে আমরা শুধু গ্লিমসটা দেখালাম। দেখেন, এই মানুষগুলো প্রতিদিন অপেক্ষায় থাকে। আপনি অপেক্ষায় ছিলেন না? হ্যাঁ আমি অনেক আশা ছিলাম, শুধু আল্লাহকে বলছি, আল্লাহ যদি একটা মাকে দেখতে পারতাম, একটু চেহারা দেখতে পারতাম। এই যে এত মানুষ পায়, আপনাকে তো ফোন টোন দিতে পারলাম না, কেমন লাগে? হ্যাঁ ফোন দেন স্যার, বলছি আমার এখানে সিরা সাহেব বলছে, আফসোস করে যে দোয়া করি আল্লাহ তোর একটা পায়। আপনার অনেক তথ্য মনে আছে, আপনার পাওয়া উচিত। তবে এটার ব্যাপারটা হলো কি, এর চেয়ে কম তথ্য দিয়ে আমাদের ভিডিও সফল হয়েছে। দাগটা মাথা যে আঘাত পেয়েছে না, এই দাগটা এখন চিহ্নটা আছে আমার মাথায়। তাই না? হ্যাঁ ঠিক আছে, আপনি অপেক্ষায় থাকেন, আল্লাহ ভরসা। আমরা তো কাজ করে যাচ্ছি, আমরা চেষ্টা করতে পারি। চেষ্টার পরে, সমস্ত চেষ্টার পরে তাওয়াক্কাল তু আলাল্লাহ। তো এখন এই তাওয়াক্কাল তু আলাল্লাহ অবস্থায় থাকলো এই ভিডিওটা। আমার দর্শক যারা আছেন তাদেরকে বলবো একটু চেষ্টা করে দেখেন। এদের অপেক্ষাটা অনেক কষ্টের, কারণটা হচ্ছে 10 জন মানুষ আসছে, এর মধ্যে 5 জন মানুষ পাচ্ছে, 5 জন পাচ্ছে না। ওই 5 জনের অবস্থা, 5 জনের কষ্টটা আর বেড়ে যায়, তাই না? তো
আমরা একটু চেষ্টা করে দেখি যে এই পুরনো যে ভিডিওগুলো নিয়ে আসছি তাদের মধ্যে থেকে দু একজনকে অন্তত ফিরাই দিতে পারি কিনা। আল্লাহ ভরসা। আর কিছু বলবেন? না ভালো একটা সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।